আপনারা মিডিয়া কর্মী, তাহলে আপনাদের মধ্যে একটা মিডিয়া যে পে হোল্ডার বলবো বা চিটার বলবো, ওকে পল্লাই সামন্ত কলকাতা সংবাদ বলে একটা রিপোর্টার, ও যা রিপোর্ট করছে তার জন্য আপনাদের যে মিডিয়া আছেন আপনারা, আপনাদের বদনামি হচ্ছে। সেই জন্য আমি একটা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমার একটা দায়িত্ব কি ও যে ঘোটালা করছে, ও যা মিডিয়া নামে বদনামি করছে, তার জন্য আপনাদেরকে বলবো কি ওরকম মিডিয়া থাকলে আপনাদের মিডিয়া উপরে বিশ্বাস লোকের উঠে যাবে। সেই জন্য ওর যে আছে আইন হিসাবে আপনার যা অবস্থা নেবেন। ও কি করেছিল, নিজের একটা কিছু কাজ করবে বা অসুস্থ আছে বলে আমার সঙ্গে 20,000 টাকা নিয়েছিল সেপ্টেম্বর মাসে। বললো আমি দাদা 1 সপ্তাহ 10 দিন মধ্যে দিয়ে দিব। তারপরে 1 মাস হয়ে গেল, আমার ফোন করলাম, তার হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ভয়েস রেকর্ডার সব আছে, ঠিক আছে। বাধ্য হয়ে 4-5 মাস হয়ে গেছে, তারপরে আমি পুলিশে কমপ্লেন করলাম। কমপ্লেন করে এফআইআর করেছি। এফআইআর কাগজটা এটা আছে, ঠিক আছে। এফআইআর কাগজ এটা আছে, এফআইআর নাম্বারটা আপনাকে এফআইআর যে কপি পাবো ও আমাকে কালকে দিবে, কারণ দুদিন পরে দেওয়া হয়, নম্বর দেয়নি। ও এফআইআর কপি দিয়ে আপনার সবাইকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। সেই জন্য আমি চাচ্ছি এই যে ছেলে এই মিডিয়া যে রিপোর্টিং করছে, এই রিপোর্টিং যদি না করে পুরো ভালো হবে। কেন আপনি ওর ক্লিপিং উঠিয়ে দেখুন। আর আমি গুগলে সার্চ করে দেখেছি কি কলকাতা সংবাদ কোনো কলকাতা অফিস আছে কিনা, কিন্তু গুগলে সার্চ করলে আপনি সার্চ করুন, এখন দেখতে পারবেন কোনো কলকাতা সংবাদ বলে রিপোর্টার নেই। ইয়ে ফলস যে আছে, নিজের আইডি বানিয়ে নিজের এটা করে এটা ফলস রিপোর্টিং করছে আর পয়সা নিয়ে সবাই রিপোর্টার করছে। আপনি দেখুন ওই ফিদা হোসেন আমাদের এই ওয়ার্ডে কোনটা রিপোর্টার করেছে, আপনি বুঝে যাবেন কি এই রিপোর্টার যে আছে পয়সা নিয়ে করছে। আমাদের কাছে যে পাইপ চুরি করেছিল, পাইপ চুরি করেছে, ওদের কাছে অনেকটা ক্লিপ ছিল। আমি বললাম দে রে ভাই, ও আমার দেখে টাকা চাইছিলাম, আমি দিলাম না টাকা। ও টাকা দিলে বলে ক্লিপ দেবো, ওটাই হোয়াটসঅ্যাপ আমার চ্যাটিং আছে। সেই জন্যে আমি আপনাদেরকে দেখেছি আজকে প্রেস মিট করছি, এই যে জিনিসটা ওরা করছে, নেক্সট টাইম যদি কারো আর লোক চিটিং না করতে পারে, আর ও রিপোর্টিং যদি আর খড়গপুরে না করতে পারে, তার অবস্থা আপনারা করুন। কত টাকা তাহলে আমি আইন দিকে গিয়ে ও যা করার আমি করবো। কত টাকা? আমার 20,000 টাকা নিবে। পল্লাই সামন্ত চিটার রিপোর্টার বলবো ওকে, পে হোল্ডার, পয়সা নিয়ে রিপোর্ট করে। কিসের জন্য চেয়েছিল 20,000 টাকা? ও চেয়েছিল আমাকে ধার তো, আমি একটু বিপদে আছি। ও নিজের একটা ক্লিপ পাঠিয়েছিল, মাস লাগে, অসুস্থ আছি, পয়সা লাগবে। তারপরে গেছে, আচ্ছা তারপরে কি হচ্ছে, একদিন ওকে আমি একটা আর বলে দিই, একদিন আমি ওকে ধরেছিলাম, নতুন গাড়ি কিনে যাচ্ছিল, বলে দাঁড়া টাকা দে আমার, বলে দাদা দিয়ে দিব। আমি ওর গাড়ি নিয়ে আমার একটা বন্ধু কাছে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর রেখে আমার টাকা দে, তারপরে গাড়ি নিয়ে যাবে। আনিসদা কাছে এসে, নাফিজা ভাবি কাছে এসে পাও পড়ে গেছে। ইনি উইটনেস দিয়ে নিজের হাতে ও লিখে দিয়েছে, এরকম রিটার্ন দিয়েছে, আপনাকে দিয়েছে কত।